জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শেষ হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চে চলে এ শুনানি। বৃহস্পতিবার একই আদালতে হবে তৃতীয় দিনের মতো শুনানি। এর আগে মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্টে 1 টাকাও আত্মসাৎ হয়নি এবং প্রমাণ ছাড়াই কেবল অনুমানের ভিত্তিতে বেগম খালেদা জিয়াকে 10 বছরের সাজা দেওয়া হয় বলে আপিল বিভাগে তুলে ধরেন তার আইনজীবীরা। গত বছরের 11ই নভেম্বর বেগম খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম খালেদা জিয়া। দুদকের করা এই মামলায় 2018 সালের ফেব্রুয়ারিতে বিচারিক আদালত বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। একই সাথে সাজা বাড়াতে আবেদন করে দুদক। শুনানি শেষে বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর কারাদণ্ডের রায় দেয় হাইকোর্ট। আমরা আদালত থেকে এই বর্তমান যে আদালত আছে আমরা বিশ্বাস করি এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। যে সাক্ষী বিগত সময়ে দুদক এবং সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে তার প্রত্যেকটি সাক্ষ্য থেকে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের কথা বলা হয়েছে সেই রিলিফ ফান্ডের সঙ্গে কোন রকম সংস্রব বেগম খালেদা জিয়ার ছিল না। এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার দুদকের পক্ষ থেকে একটা কাগজ দেখাতে বাইরে বেগম খালেদা সই করছে বা কোন নির্দেশ দিয়েছে এবং টাকাটা পুরোপুরি অ্যাকাউন্টে আছে। আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, গতকালকে শুনানিতে আমরা যেমনটি দেখেছি যে আইনজীবীরা বলেছেন জিয়া অরফানেজ ট্রাস্টে 1 টাকাও আত্মসাৎ হয়নি, প্রমাণ ছাড়াই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বেগম খালেদা জিয়াকে 10 বছরের সাজা দেয়া হলো। আজকে দ্বিতীয় দিনে শুনানি হয়েছে, আজকে কি তুলে ধরলেন আইনজীবীরা? আপনাকে ধন্যবাদ। দেখুন, খালেদা জিয়ার এই যে মামলা একটু মনে করে দিয়ে আজকে আদালতেও সেই বিষয়টি এসেছে। কিছুক্ষণ আগে এখানে যখন ব্রিফিং হলো তখনও বলা হয়েছে যেই মামলায় আপনি জানেন যে খালেদা জিয়া জেল খেটেছেন, এমনকি বিদেশে যেতে পারেননি, বারবার সরকারের কাছে আবেদন করেও তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। যেই মামলার আইনগত দিক তুলে ধরে সেই মামলার দুটি মামলার একটি হচ্ছে এটি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা। আর আজকে এমন সময় অ্যাপিলেট ডিভিশনে এই মামলার শুনানি হলো যখন খালেদা জিয়া গতকাল মাঝরাতে তিনি রাষ্ট্রপতি এই মামলা থেকে দণ্ড মওকুফ করে দেয় এবং হাইকোর্টের আদেশ প্রাথমিকভাবে লিভ টু আপিল গ্রান্ট করে অ্যাপিলেট ডিভিশন থেকে স্থগিত করে দেওয়ার পরে গতকালকে তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি বিদেশে চিকিৎসা নিতে গেছেন। ঠিক এই মুহূর্তে সেই মামলার অ্যাপিলেট ডিভিশনের শুনানি হচ্ছে। আজকে শুনানিতে অনেকগুলো বিষয় উঠে এসেছে। গতকাল সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত এবং আজকেও কার্যতালিকায় 2 নম্বরে রাখা হয়েছিল। একেবারে সকাল থেকে নিয়ে এই অ্যাপিলেট ডিভিশনের শেষ পর্যন্ত কিন্তু এই শুনানি হয়েছে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সাধারণত আমরা যেটি দেখি মামলার ক্ষেত্রে, এটি যেহেতু দুদকের মামলা, অর্থ আত্মসাতের মামলা, সেখানে যিনি আত্মসাৎ করেছেন সরাসরি তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ দরকার হয়। আদালতে আইনজীবীরা খালেদা জিয়ার পক্ষে 4-5 জন বাঘা আইনজীবী তারা লড়েছেন। তাদের কথা একটি যে খালেদা জিয়াকে যেহেতু 5 বছর সাজা দিয়ে পরে 10 বছর করা হলো, কিন্তু সরাসরি তার অপরাধের প্রমাণ এই মামলায় নেই। এবং মূল ইন্টারেস্টিং জায়গা যেটি আদালতে আইনজীবীরাও বলেছেন যে এই মামলায় কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করা মূল অভিযোগ নয়। মূল অভিযোগটা হচ্ছে 1991 সালে কুয়েতের আমির তিনি খালেদা জিয়ার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর ফান্ডে তিনি $12,500 দিয়েছিলেন যে জিয়াউর রহমানের নামে চ্যারিটেবল কোনো কাজ করা বা এতিমখানা যেটা সরকার বা খালেদা জিয়া বা জিয়াউর রহমানের ফ্যামিলি করতে চায় তারা সেটি করতে পারবে। অভিযোগটা হচ্ছে 1991 থেকে 93 সাল পর্যন্ত এই টাকা ফান্ডেই পড়েছিল, সেই টাকা খরচ করা হয়নি। এটি হচ্ছে মূল অভিযোগ যে কার স্বার্থে এই টাকাটি ফেলে রাখা হলো এবং সেই টাকা খরচ করা হলো না। এটি হচ্ছে মূল অভিযোগ, যেই অভিযোগের ভিত্তিতে খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হলো, পরবর্তীতে সেটি বাড়িয়ে 10 বছর। এখানে আইনজীবীরা বলেছেন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সব আইনজীবীরা তারা বলেছেন যে মূলত বিচারিক আদালতের রায় এবং পরবর্তীতে হাইকোর্টের রায়ের মূল ভিত্তিটাই ছিল যে
অনুমানমূলক অর্থাৎ প্রিজামশনের জায়গাটিতে ছিল কি যে খালেদা জিয়া এই টাকাটি খরচ করেননি ভবিষ্যতে তিনি বা তার ফ্যামিলি এই কাজে এই উপকারভোগী হওয়ার জন্য তারা এটি করতে চেয়েছিলেন, যেটি করার কথা নয়। এই যে ভবিষ্যতের কথা অর্থাৎ ধারণামূলক জায়গা থেকে তাকে সাজা দেওয়া হয়, এটি বিরল ঘটনা। সেই বিষয়টি আদালতে এই আইনজীবীরা তুলে ধরেছেন। তাদের বক্তব্য হলো তারা আশা করছেন যে অ্যাপিলেট ডিভিশন থেকে খালেদা জিয়াকে পুরো নির্দোষ ঘোষণা করা হবে। দেখুন, একটা বিষয় মনে করে দিই, শেখ হাসিনার সরকার পতনের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার পরের দিন 6 আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলসহ সরকারের ঊর্ধ্বতন অনেকের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয়েছিল যে খালেদা জিয়ার 2টি মামলা, একটি চ্যারিটেবল ট্রাস্ট মামলা আর একটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, এই মামলা থেকে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। তখন রাষ্ট্রপতি কিন্তু তাকে এই দণ্ড থেকে মুক্ত করে দেন। কিন্তু খালেদা জিয়া তিনি তার আইনজীবীদের মাধ্যমে বলেছেন যে তিনি এটার সাথে কোনোভাবেই জড়িত নয়, এবং আজকে আইনজীবীরাও বলেছেন যে একটি সিঙ্গেল এভিডেন্সও নাই, এবং তিনি বলেছেন যে আদালতের মাধ্যমে এটা সমাধান তিনি চান। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।